পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করা যায় যদি পরিবারের লোক সাথে থাকে। পরিবারের লোকজন যদি শত্রু হয়, খোদার আশ্রয় ছাড়া অন্য কোনো পথ থাকে না। সম্পদ যদি হয় মৃত্যুর কারণ, প্রশ্ন ছাড়া করব গুরু বিবরণ। সম্পদের কারণে ছেলের হাতে হলেন বাবা খুন। গল্পটি বুঝতে হলে যেতে হবে 7 থেকে 8 বছর পূর্বে। তমিজউদ্দিন তার সুখের সংসার নিয়ে নিজ এলাকায় থাকতেন। নিজ মহল্লার সুনামধন্য একজন লোক ছিলেন তমিজউদ্দিন। 2টি মেয়ে আর একটি ছেলে সন্তানকে নিয়ে তার জীবনযাপন। ইসলামী নিয়ম অনুযায়ী 2 মেয়ের বিয়ে হয়ে যায়, বাকি থাকে একটি ছেলে। ছেলেটি ছিল সুন্দর, অপূর্ব সুন্দর। যথাযথ সময়ে ছেলেকেও বিয়ে দিয়ে দেওয়া হয়। দিনের পর দিন নেশা আর জুয়ার কারণে সংসারে দেখা দেয় অভাব অনটন। 3 থেকে 4 বছরের মাথায় ছেলেটিকে নিয়ে তমিজউদ্দিন খুবই চিন্তিত। একবার নয়, বহুবার ব্যবসার জন্য টাকা নিয়েছে তার বাবার কাছে। একদিন হঠাৎ ফেসবুকে একজন বৃদ্ধের লাশের ছবি, ক্যাপশনে লেখা ছিল, পরিচয় পাওয়া যায়নি, চিনে থাকলে তার পরিবারের লোকদের খবর দিবেন। পোস্টকারীকে কে বলবে পরিবারের লোকই তাকে খুন করে ফেলে রেখে গেছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। প্রশ্ন করতে পারেন, কেউ কি কেস করেনি? প্রশাসনের ভূমিকা কি ছিল? উত্তর দিতে পারলাম না। হয়তো কোনো একদিন পাপের বোঝা ভারী হয়ে গেলে খুনিরা নিজেরাই স্বীকার করবে। স্বীকার না করলেও হাসরের দিন কই পালাবে।